আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকোপনিক্স সিস্টেমের টমেটো গাছ। এই সিজনে আমি অ্যাকোপনিক্স সিস্টেমের 4টা জাতের টমেটো লাগিয়েছি। এখানে যেই টমেটো গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক চেরি টমেটো। পিঙ্ক চেরি টমেটোর মাত্র 2টা গাছ দেওয়া হয়েছে। এটা প্রথম 2টা, আর পিছনের 2টা হচ্ছে বাহুবলী। দেখতে পাচ্ছেন এই যে F1 হাইব্রিড বাহুবলী টমেটো ফুল চলে এসেছে গাছে। আর পাশাপাশি কলমি শাক সবসময় থাকে আমার অ্যাকোপনিক্স সিস্টেমে। এটা হচ্ছে কলমি শাক। কলমি শাকগুলো বড় হয়ে গেছে, কেটে ফেলতে হবে। আমরা আরেকটু বড় হলে কাটা শুরু করব। এই বেডটাতে দেওয়া আছে দীপালি, ইস্পাহানির যে দীপালি সিডস আছে সেটার দীপালির ভ্যারাইটির। এটাও একটা হাইব্রিড জাত। অ্যাকোপনিক্স সিস্টেমে হাইব্রিড গুলো খুব ভালো ফলন পাওয়া যায়, তাই বেশিরভাগই হাইব্রিড জাত এখানে দেওয়া। একটা বেডে আপনার 6টা টমেটো গাছ, এটাতে 7টা যদিও আছে, 7টা টমেটো গাছ দেওয়া আছে। আর এই পাশের বেডে আমরা বাহুবলী টমেটো দিয়েছি। আর কলমি শাকের পাশাপাশি আছে আপনার পালং শাক। আমরা এখানে পালং শাকও দিয়েছি, দেখতে পারতেছেন। টমেটো গাছের গ্রোথ গুলো দেখলে খুব ভালো লাগে, অসম্ভব সুন্দর। এবং আমি এই অ্যাকোপনিক্স সিস্টেমের টমেটো গাছের পাতাগুলো আমার মুরগিকে খাওয়াই সব সময়, কারণ এখানে কোনো প্রকার কীটনাশক স্প্রে করা হয় না, কোনো প্রকার রাসায়নিক ইউজ করা হয় না। এটা 100% অর্গানিক। তাই এই অ্যাকোপনিক্স সিস্টেমের যে পাতাগুলো হয়, এক্সট্রা যেই উচ্ছিষ্ট পাতাগুলো কেটে ফেলতে হয় টমেটো গাছে, সেগুলো আমি কুচি কুচি করে আমার ছাদের যে মুরগি আছে মুরগিগুলোকে খাওয়াই দিই। এই বেডে 6টা টমেটো গাছ দেওয়া আছে। এখানে আমি দিয়েছি বানানা টমেটো। এই সামনে 3টা হচ্ছে বানানা। খুব ছোট টমেটো গাছগুলো দেওয়া হয়েছিল। আর এই পাশে যেগুলো আছে এগুলো F1 হাইব্রিড বাহুবলী। আর এই পুরো বেডটাতে আমি আপনার পালং শাকের বীজ ছিটিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ, একদম পুরো বেড জুড়ে আপনার পালং শাক হয়েছে, দেখতে পারতেছেন। শাক করতে গেলে আপনাকে অবশ্যই নেট দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি চারপাশে অ্যাকোপনিক্স সিস্টেমে নেট দিয়ে দিয়েছি, যেহেতু এবার শাকের অনেকগুলো বীজ ছিটিয়েছি। কলমি শাকের ক্ষেত্রে লাগে না, কিন্তু আপনার যদি এই পালং শাক, ডাঁটা শাক, লাল শাক এগুলো করতে যান তাহলে লাগবে। এবার আমি লাল শাকের বীজ দিয়েছিলাম। তুলনামূলকভাবে এদের লাল শাকের বীজ, যেহেতু পানিটা একটু নিচে, সোর্সটা অনেকখানি নিচে, দেখতে পারতেছেন, অত দূর পর্যন্ত শিকড় না পৌঁছানোর কারণে সবগুলো ম্যাক্সিমাম চারা গজিয়ে মারা গেছে। অল্প কিছু সেট হবে, তবে যেগুলো সেট হবে আলহামদুলিল্লাহ সেগুলো দিয়ে আমার 4-5 দিনের তরকারি হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই হচ্ছে অ্যাকোপনিক্স সিস্টেমের ফিশ ট্যাঙ্ক, দেখতে পারতেছেন মাছগুলো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।